হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমরা পার্ট 4 নিয়ে এসেছি। অবশ্য পার্ট 4 দিতে একটু দেরি হলো, এরপরে সেটা হবে না। তাহলে আবার আমি আগের মতোই সেম কথা বলছি, যারা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 দেখোনি তারা অবশ্যই দেখবে। না দেখলে অবশ্যই ভালো লাগবে না এবং বুঝতে পারবে না। চলো তাহলে আমরা আজকে সেম 25টি কোশ্চেন নিয়ে এসেছি, সেম ক্যাটাগরি এবং ভ্যালুয়েবল, খুব গুরুত্বপূর্ণ। চলো, প্রথম প্রশ্ন কি বলেছে? 76 থেকে 100 পর্যন্ত টোটাল 25টি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝলে? অবশ্যই মিস করবে না। পার্ট 1 পার্ট 2 পার্ট 3 বারবার করে বলছি আমি। তাহলে কোশ্চেন কি বলেছে? বাষ্পীভবন বাড়ে। তাহলে যে বাষ্পীভবন হয়, কমে বা বেড়ে থাকে, তাহলে এখানে কোশ্চেনে বলেছে বাষ্পীভবন কখন বাড়বে। যদি তাপ কমে ওঠে তাহলে বাষ্পীভবন বেড়ে যাবে, না বায়ু চলাচল করবে সে সময় বাষ্পীভবন বাড়বে, না চাপ বাড়লে বাষ্পীভবন বাড়বে, না পাত্র, যদি কোনো পাত্র ছোট হলে সেই সেই পাত্রর মধ্যে বাষ্পীভবন বেড়ে উঠবে। তাহলে কোনটি আসল কারণ যার জন্য বাষ্পীভবন বেড়ে ওঠে? তাহলে আমরা অবশ্যই যখন বায়ু চলাচল করবে সে সময় বাষ্পীভবন কিন্তু বেশি বাড়ে, সব থেকে বেশি বাড়ে। অন্য কিছু কারণে রয়েছে বেড়ে ওঠে, কিন্তু বায়ু চলাচল যখন করবে সেই সময় কিন্তু বাষ্পীভবন সব থেকে বেশি বেড়ে ওঠে। তাহলে অপশন নম্বর অবশ্যই বি রাইট অ্যান্সার। তাহলে অপশন নম্বর বি রাইট অ্যান্সার, বায়ু চলাচলে বাষ্পীভবন বেড়ে ওঠে বা বেশি বাড়ে। চলো তাহলে সেকেন্ড কোশ্চিন, 2 নম্বর কোশ্চিন কি বলেছে? সবচেয়ে কঠিন পদার্থ। তাহলে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? লোহা, হীরা, গ্রানাইট না কাঁচ? তাহলে এটির মধ্যে কোনটা সবচেয়ে কঠিন পদার্থ? অবশ্যই তোমরা সবাই বলবে লোহা, কারণ লোহাকে সহজেই ভাঙা যায় না। কিন্তু অবশ্যই সে উত্তরটা ভুল হবে, কারণ আমরা সঠিক অ্যান্সারটি বেছে নেব হীরা, কারণ হীরাই সব থেকে যেটি পদার্থ যেটি সব থেকে কঠিন কিন্তু। তাহলে রাইট অ্যান্সার কিন্তু বি, এটা মনে রাখবে কিন্তু, বুঝতে পারলে? অনেকে মিস্টেক করে থাকো। চলো 3 নম্বর কোশ্চেন কি বলেছে? স্নায়ুতন্ত্রের একক। অবশ্য এখানে এককের যখন কথাটা হয়ে উঠলো, আমি আর একটা কথা বলে রাখি, আমি এরপরে কিন্তু পার্ট 4 না, পার্ট 5 দেব না। এরপরে আমি কিন্তু একটা জেনারেল সায়েন্সের এসএসসি জিডির সম্পূর্ণ একটা একক নিয়ে ক্লাস দেব, যেটাতে টোটাল 20 থেকে 25টি এককের কোশ্চেন থাকবে, যার মধ্যে থেকে তোমার যে কোনো একক পড়লে তুমি কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে চলো স্নায়ুতন্ত্রের একক। তাহলে স্নায়ুতন্ত্রের একক হবে কিন্তু নিউরন, বুঝতে পারলে? অপশন নম্বর এ রাইট অ্যান্সার। চলো 4 নম্বর কোশ্চেন কি বলেছে দেখি? কোনটি মিশ্র ধাতু? তাহলে কোনটি মিশ্র ধাতু? তাহলে কোনটি ধাতু, এর মধ্যে তামা, ব্রোঞ্জ, লোহা, সোনা এগুলি আছে, এর মধ্যে কোনটা বলেছে মিশ্র, মানে অনেকগুলো একসঙ্গে দিয়ে তৈরি করা হয়েছে, যাকে বলে মিশ্র ধাতু। তাহলে এর মধ্যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে তোমার কিন্তু ব্রোঞ্জ। ব্রোঞ্জ হচ্ছে একটি অন্যতম এবং খুব ভালো পদার্থ বা উন্নত মানের পদার্থ হচ্ছে ব্রোঞ্জ, মিশ্র ধাতুর মধ্যে, বুঝতে পারলে? তাহলে 5 নম্বর কোশ্চেন কি বলেছে? চলো, উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ। তাহলে এই যে উদ্ভিদ নিয়মিত ছোট থেকে বড় হয় এবং বড় হয়ে যে ডালপালা বেশি ছড়িয়ে পড়ে বা তার বৃদ্ধি ঘটে, যে কোনো বৃদ্ধি, তার শারীরিক হোক, যে কোনো বৃদ্ধি হোক, বৃদ্ধি নিয়ন্ত্রণ, যে কোনো উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ কোনটি করে? অক্সিন, ইনসুলিন, থাইরক্সিন না অ্যাড্রেনালিন? তাহলে অবশ্যই এটা রাইট অ্যান্সার হবে কিন্তু অক্সিন। অক্সিন উদ্ভিদের কিন্তু বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। যে কোনো উদ্ভিদের যে কোনো কিছুই বৃদ্ধি বা উন্নত হলেই মানে অক্সিজেনের এর অগ্রভূমিকা রয়েছে। চলো রাইট অ্যান্সার তাহলে আমরা জেনে নিই। তারপরে বলেছে 6 নম্বর কোশ্চেনে আলোর বেগ, এর আগেও আমরা দেখেছি, তাহলে এটা 2বার বা 3বার চলে এসেছে, তাহলে এটা মনে রাখা দরকার কারণ খুব গুরুত্বপূর্ণ। চলো আলোর বেগ, তাহলে আলোর বেগ কোনটি হবে? 3 × 10⁶ মিটার পার সেকেন্ড না কোনটা? 3 × 10⁷ মিটার পার সেকেন্ড না 3 × 10⁸ মিটার পার সেকেন্ড না 3 × 10⁹ মিটার পার সেকেন্ড? তাহলে আলোর বেগ কোনটা হবে? অবশ্যই আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অপশন নম্বর সি রাইট অ্যান্সার, বুঝতে পারলে? চলো এরপরে কোশ্চেনটা দেখে নিই। কয় নম্বর? 7 নম্বর। শ্বাস প্রশ্বাসের শক্তি উৎপন্ন।
তাহলে শ্বাস প্রশ্বাসে শক্তি উৎপন্ন যেটা হয়ে থাকে বা হয়, শ্বাস প্রশ্বাসে যেটা শক্তি উৎপন্ন হয়, তাহলে সেটাকে আমরা জেনারেল ভাষায় কি বলে থাকি? ফটোসিনথেসিস, রেসপিরেশন, ট্রান্সপিরেশন না ডাইজেশন? তাহলে কোনটা হবে রাইট অ্যান্সার? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে রেসপিরেশন। শ্বাস প্রশ্বাসে যেটা শক্তি উৎপন্ন হয় সেটাকে আমরা রেসপিরেশন বলে থাকি। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। চলো 8 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? রক্তচাপ মাপার যন্ত্র, অবশ্যই আমরা এটা এর আগেও দেখেছি। তাহলে রক্তচাপ মাপার যন্ত্র কোনটা? স্ফিগমো ম্যানোমিটার। রাইট অ্যান্সার স্ফিগমো ম্যানোমিটার, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। চলো এরপরে কোশ্চেন, কয় নম্বর এটা? 9 নম্বর। পানির ফোটনাঙ্ক। তাহলে পানির ফোটনাঙ্ক কোনটা? কত ডিগ্রিতে পানির ফোটনাঙ্ক হয় বা বলে থাকি আমরা? কত ডিগ্রি হলে আমরা সেই ডিগ্রি সেলসিয়াসটাকে আমরা বলবো ফোটনাঙ্ক, পানির ফোটনাঙ্ক? তাহলে অবশ্যই কোনটা? 90 ডিগ্রি না 95, 100 না 110? তাহলে এটা হয়ে যাবে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা এটা অনেক নিচু ক্লাসে পড়েছি কিন্তু। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। চলো 10 নম্বর কোশ্চেন দেখি, কোনটি অধাতু? এর আগেও দেখেছি, কোনটি অধাতু হবে? তাহলে অবশ্যই তোমরা এটা পারবে, কারণ আমি এর আগে বলেছি, তবুও বলে দিচ্ছি, সালফার। চলো মনে রাখবে। 11 নম্বর কোশ্চেন বলেছে গাছের খাদ্য প্রস্তুত হয়। তাহলে গাছের কখন খাদ্য প্রস্তুত হয়? রাতে, দিনে, সব সময়, শীতে? তাহলে কোন সময় কিন্তু গাছের খাদ্য, উদ্ভিদের খাদ্য প্রস্তুত হয়? তাহলে কোনটা হবে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার দিনে। গাছের খাদ্য প্রস্তুত হয় প্রধানত দিনে কিন্তু, বুঝতে পারলে? মনে রাখবে। তাহলে তাহলে রাইট অ্যান্সার বি রাইট অ্যান্সার। চলো 12 নম্বর কোশ্চেন, রক্তের সাদা কণিকার কাজ। এই যে এর আগে আমরা পড়েছি কিন্তু কোশ্চেনটা অন্যভাবে দেওয়া ছিল। তাহলে রক্তের যে সাদা কণিকা রয় থাকে, তাহলে তার কাজ কি? কি কাজ করে? অক্সিজেন বহন করে, রোগ প্রতিরোধ করে, জমাট বাঁধা না পুষ্টি বহন? এটা কিন্তু উল্টো কোশ্চেন, উল্টোভাবে দিয়েছিল কিন্তু। এর আগে আমি এই কোশ্চেনটা দিয়েছি, হয়তো পার্ট 1-এ বা 2-এ দিয়েছি, তবে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া আছে। তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে? নিজে থেকে বলার চেষ্টা করো দেখি। অবশ্যই কিন্তু এটা হয়ে যাবে রোগ প্রতিরোধ, বুঝতে পারলে? রক্তের যে সাদা কণিকা রয়েছে সেটা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ করে থাকে, মানে রোগকে হতে দেয় না, রোগ থেকে আমাদের দূরে রাখে। রাইট অ্যান্সার বি। চলো আমরা 13 নম্বর কোশ্চেন দেখি, বৈদ্যুতিক ক্ষমতা। তাহলে বৈদ্যুতিক ক্ষমতা কোনটা সূত্র? যে বৈদ্যুতিক ক্ষমতা কোনটা সূত্র? তাহলে এটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার এ, অপশন নম্বর এ হচ্ছে রাইট অ্যান্সার। চলো 14 নম্বর কোশ্চেন, সবচেয়ে বেশি পানি আমাদের যে মানব শরীরে, মানব দেহে কোন অঙ্গে সবচেয়ে বেশি পানি থাকে? লিভারে, মস্তিষ্কে, রক্তে না পেশিতে? তাহলে কিসে হবে? অবশ্যই সবাই বলবে রক্তে, কিন্তু না, সেটা নয়। তাহলে আমাদের সবচেয়ে যদি বেশি পানি থাকে মানব শরীরে, তাহলে সেটা হয়ে যাবে কিন্তু তোমার পেশি। পেশিতে আমাদের সব থেকে বেশি পানি থাকে কিন্তু, মনে রাখবে, হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেন 15 নম্বর, অ্যাসিড লিটমাসকে, এটাও পড়েছি, আমি দিয়েছি এর আগে পার্টে, কোন পার্টে জানি না সঠিক, তবে দিয়েছি, এটা মনে আছে। অ্যাসিড লিটমাসকে কি করে? তাহলে যদি লিটমাসে অ্যাসিড দেওয়া হয়, তাহলে লিটমাসটির রং কোন কোন কালারে পরিবর্তন হবে বা করে অ্যাসিড? তাহলে এটা তোমার হবে যখন নীল লিটমাসকে কিন্তু লালে পরিণত করে। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। চলো আমরা 16 নম্বর কোশ্চিন, ধাতু শব্দ। যে ধাতু শব্দ করে ভঙ্গুর, অনুনাদি, নমনীয় না প্রসারণশীল? তাহলে কোনটি অ্যান্সার হবে রাইট অ্যান্সার? অবশ্যই অনুনাদি হবে কিন্তু রাইট অ্যান্সার, অপশন নম্বর বি রাইট অ্যান্সার। চলো আমরা 17 নম্বর কোশ্চেন দেখি, চোখে কম আলোতে। তাহলে চোখে যদি কম আলোতে কি পরিবর্তন হয়? পিউরিল বড় হয়, পিউপিল ছোট হয়, লেন্স মোটা, লেন্স পাতলা? তাহলে কোনটা হবে সঠিক অ্যান্সার?
অবশ্যই পিউপিল বড় হবে। রাইট অ্যান্সার এ। চলো আমরা 18 নম্বর কোশ্চেন দেখি, সবচেয়ে ভারী গ্যাস। তাহলে আমরা সবচেয়ে ভারী গ্যাস কোনটিকে বলবো? H2, O2, CO2, N2। তাহলে এর মধ্যে কিন্তু সব থেকে ভারী গ্যাস হয়ে যাবে তোমার CO2, মানে কার্বন ডাই অক্সাইড, সবচেয়ে কিন্তু ভারী গ্যাস, মনে রাখবে CO2। তাহলে CO2 আমরা ত্যাগ করি এবং উদ্ভিদ গ্রহণ করে, বুঝতে পারলে? এটাও মনে রাখবে, এটাও কোশ্চেন আসে। এরপরে কোশ্চেন 19 নম্বর কোশ্চেন বলেছে কি, মস্তিষ্কের সুরক্ষা। তাহলে যে মস্তিষ্ক আমাদের রয়েছে সেটিকে কে সুরক্ষা করে? তাহলে করোটি, মেরুদণ্ড, পাঁজর, পেলভিস। তাহলে মস্তিষ্ককে আমাদের রক্ষা কে করে? আমাদের শরীরের কোন অঙ্গ মস্তিষ্ককে রক্ষা করে থাকে? তাহলে এটা হয়ে যাবে কিন্তু করোটি। করোটি নামক পদার্থ আমাদের মস্তিষ্ককে রক্ষা করে বা সুরক্ষা করে। চলো রাইট অ্যান্সার ইয়ে। এরপরে কোশ্চেন কি বলেছে, কয় নম্বর? 20 নম্বর। পানির কঠোরতা হয়। তাহলে পানির কঠোরতা হয়, তাহলে বলতে বোঝাচ্ছে যে পানি কোনটাতে কঠিন বা কঠোরতা অর্জন করে। তাহলে সোডিয়াম লবণ যদি থাকে তাহলে পানি কিন্তু কঠোরতা হয় না। কে পটাশিয়াম লবণ থাকলেও পানি কঠোরতা হয় না, সাবানের সঙ্গে মিশতে পারে বা ফেনা হয়। এফি এফি লবণ এটাও কিন্তু পানির সঙ্গে কঠোরতা হয় না, সাবানের ফেনা হয়। কিন্তু সিএ, ক্যালসিয়াম বাইকার্বনেট এবং ম্যাগনেসিয়াম লবণ যদি পানিতে মেশানো হয় তাহলে পানি কঠোরতা অর্জন করে এবং সাবানে ফেনা তৈরি হয় না। তাহলে কঠোরতা হয়, পানির কঠোরতা হয় তাহলে অবশ্যই সিএ এবং এমজি লবণ এর কারণে। তাহলে রাইট অ্যান্সার কিন্তু ওটাই হবে, অপশন নাম্বার বি। বুঝতে পারলে? চলো আমরা এরপরে দেখে নিই 21 নম্বর কোশ্চিন, উদ্ভিদের শ্বাস প্রশ্বাস ঘটে। তাহলে উদ্ভিদ যেমন দিনে খাদ্য তৈরি করে, তাহলে উদ্ভিদের শ্বাস প্রশ্বাস কখন ঘটে? শুধু দিনে, শুধু রাতে, দিন রাতে? কখনো না, অবশ্যই কখনো না, এটা হবে না। তাহলে অবশ্যই দিন রাত হবে না, শুধু রাত্রে না শুধু দিনে। তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে? অবশ্যই কিন্তু আমরা যেমন কিছুক্ষণও শ্বাস প্রশ্বাস না করলে বেঁচে থাকতে পারি না, সেম উদ্ভিদ উদ্ভিদেরও শ্বাস প্রশ্বাস সবসময় প্রয়োজন। তাহলে রাইট অ্যান্সার দিন ও রাত হবে, সবসময় করে, তাহলে দিন রাত উভয়ই হবে। চলো আমরা 22 নম্বর কোশ্চেন দেখে নিই কি বলছে, সবচেয়ে বেশি তাপ উৎপন্ন। তাহলে সবচেয়ে বেশি তাপ উৎপন্ন করে কে? কাঠের জ্বালানিতে আমাদের সবচেয়ে বেশি তাপ উৎপন্ন হয় না কয়লার দ্বারা? এলপিজি না পেট্রোল? তাহলে কোনটি সবচেয়ে আমরা জ্বালানি রূপে বা বেশি তাপ উৎপন্ন হয়? অবশ্যই কোনটা হবে বলো তো দেখি? অবশ্যই এলপিজি। এলপিজি হচ্ছে কাঠ, কয়লা, পেট্রোলের তুলনায় সব বেশি তাপ দিতে পারে। তাহলে রাইট অ্যান্সার সি। চলো এরপরে কোশ্চেন কি বলেছে, 23 নম্বর কোশ্চেন, বৈদ্যুতিক বর্তনী ভাঙলে ধারা বাড়ে, ধারা কমে, ধারা শূন্য, ভোল্ট বাড়ে। তাহলে কোনটি হবে? বৈদ্যুতিক বর্তনী ভাঙলে ধারা বাড়বে, ধারা কমবে, ধারা শূন্য হবে না ভোল্ট বাড়বে? তাহলে কোনটি অ্যান্সার হবে? ধারা শূন্য হবে, কিন্তু বাড়বে নাও কমবে নাও এবং কিছু গঠিত হবে না, তাহলে ধারাটি ভেঙে পড়বে না, ভেঙে পড়বে না, শূন্য হয়ে যাবে। বুঝতে পারলে? চলো এরপরে কোশ্চেন 24 নম্বর কোশ্চেন, চোখে ছবি তৈরি। তাহলে চোখে যদি ছবি তৈরি, এটা উল্টো, সোজা, বড়, ছোট? তাহলে চোখে ছবি তৈরি হয়, কোশ্চেনটা কি বলেছে? তাহলে বলছে যে আমাদের চোখে যে রেটিনা নামক গ্রন্থি রয়েছে তার উপরে দিয়ে আমরা যদি কোনো বস্তুকে দেখি তাহলে সে ছবিটা উল্টোভাবে আমাদের চোখে ফুটে ওঠে, সোজা না বড় না ছোট? তাহলে আমাদের রেটিনায় যে ছবিটা ভেসে ওঠে তাহলে হবে কিন্তু উল্টো, অবশ্যই উল্টো রাইট অ্যান্সার। চলো এই নম্বর রাইট অ্যান্সার, কারণ এটা 100 রাইট অ্যান্সার। সোজা এটা কখনোই দেবে না,
কিন্তু বারবার বললাম খুব আলাদা এবং ডিফারেন্ট কোশ্চেন কিন্তু। চলো এরপর কোশ্চেন কি বলেছে, মানুষের দাঁত। খুব সহজ কোশ্চেন আজকের ক্লাসে পার্ট 4-এ সব থেকে সহজ কোশ্চেন, মানুষের দাঁত কটা? অবশ্যই আমি এই কোশ্চেনের উত্তর বলবো না, তোমরা যদি নয় অবশ্যই পারবে নিজে থেকে করে নেবে, এবং যদি ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। তাহলে আজকের মতো এটুকুই, ধন্যবাদ। আমি এরপরে একক নিয়ে একটা ক্লাস দেব, তারপরে আমি পার্ট 5 দেব। ধন্যবাদ সবাইকে।